কি মুসল্লি এখানে কারো বাবা চিনে না, এটা মসজিদ। সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানানোকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচরে একটি মসজিদে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোটকে আমানত হিসেবে উল্লেখ করে চোর, ডাকাত ও অসৎ ব্যক্তিকে ভোট না দেওয়ার কথা বলায় মসজিদের খতিবের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কয়েকজন মুসল্লি। এক পর্যায়ে তাকে মারধরের হুমকিও দেওয়া হয়। ঘটনাটি ঘটে 23 জানুয়ারি সুবর্ণচর উপজেলার একটি মসজিদে জুমার নামাজের খুতবার সময়। প্রত্যক্ষদর্শীরা জানান, খুতবার মাঝেই মসজিদের সভাপতি ওবায়দুল হক খতিবকে বাধা দেন। পরে স্থানীয় কয়েকজন যুবক অশ্রাব্য ভাষায় গালাগালি করে তার দিকে তেড়ে আসে। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এ বিষয়ে মসজিদের খতিব ফজলুর রহমান বলেন, তিনি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষে বক্তব্য দেননি। পবিত্র কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে শুধু এইটুকুই বলেছেন যে ভোট একটি আমানত, তাই চোর, ডাকাত, বাটপার বা অসৎ লোককে নির্বাচিত না করে সৎ ও যোগ্য নেতাকে ভোট দেওয়া উচিত। খতিব আরও অভিযোগ করেন, খুতবার সময় প্রথমে মসজিদের সভাপতি বাধা দেন, পরে বোরহান ফুল মিয়া, আরিফ সহ কয়েকজন যুবক তাকে গালাগালি করেন এবং মারধরের চেষ্টা করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লি অভিযোগ করেন, খতিবের বক্তব্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত ছিল বলে অনেকে মনে করেছেন। এ কারণে কিছু মুসল্লি প্রতিবাদ করেন। তবে তিনি বলেন, মসজিদের ভেতরে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে চরজব্বর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, খুতবার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।